হ্যালো, আমার উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি মৃন্ময়, আমার অক্সফোর্ড এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব উচ্চ মাধ্যমিকের ইতিহাস সাজেশন 2024 নিয়ে। কয়েকটি রিসার্চ করা কোয়েশ্চেন আমি তোমাদের জন্য সিলেক্ট করেছি। এই প্রশ্নগুলো পড়লে আমি আশা করছি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমরা হুবহু 100% কমন পাবে। এটা হচ্ছে লাস্ট মিনিট সাজেশন। প্রতিটা অধ্যায় ভিত্তিক আমি তোমাদের জন্য সাজেশন তৈরি করে দিয়েছি। এরপর যে 8টি প্রশ্ন পড়লে তোমরা 8টি কমন পাবে, সেই 8টা প্রশ্ন আমি এই ভিডিওর শেষে অবশ্যই তোমাদেরকে বলে দেবো। ইতিমধ্যেই তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, আর কিছুদিন পরে তোমাদের টেস্ট পেপার বেরোবে। তোমাদের টেস্ট পেপারে প্রতিটি সাবজেক্টের যে এমসিকিউ এবং এসিকিউ কোয়েশ্চেনগুলো থাকে, সেই কোয়েশ্চেনগুলো আমি আমার চ্যানেলে তোমাদের জন্য আপলোড করে দেবো। তাই তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবে। কারণ যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব, তাতে সবার প্রথমে তুমি যাতে দেখতে পাও সেজন্য। তো চলো আর দেরি না করে যাওয়া যাক প্রশ্নগুলিতে। তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নগুলি। তোমাদের দুটো বিভাগ থাকে, বিভাগ ক এবং বিভাগ খ। বিভাগ কয়ে থাকে 5টি প্রশ্ন, বিভাগ খতে থাকে 5টি প্রশ্ন। টোটাল তোমাদের 10টি প্রশ্ন থাকে। এই 10টি প্রশ্নের মধ্যে তোমাদেরকে মাত্র 5টি প্রশ্ন করতে হয়। তো দেখতে পাচ্ছ তোমরা প্রথম অধ্যায় থেকে আমি তোমাদের জন্য মাত্র 2টি প্রশ্ন সিলেক্ট করেছি। প্রথম প্রশ্ন দেখো, জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। জাদুঘরের প্রকারভেদগুলি আলোচনা করো। 2 নম্বর, মিথ ও লিজেন্ড বলতে কী বোঝো? অতীত পুনর্গঠনে এরা মানুষের ধারণাকে কিভাবে প্রভাবিত করেছে? দুটো প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো প্রথম অধ্যায় থেকে তোমরা প্র্যাকটিস করবে। আসছি দ্বিতীয় অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায়ে প্রথম প্রশ্ন দেখো, সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, সাম্রাজ্যবাদ সম্পর্কিত হবসন ও লেলিন তত্ত্বটি বিস্তারিত আলোচনা করো। দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা এই দুটি প্রশ্নকে ভালোভাবে দেখে যাবে। আসছি তৃতীয় অধ্যায়ে। তৃতীয় অধ্যায়ে প্রথম প্রশ্ন দেখো, ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল? এই বাণিজ্যের অবসান কেন ঘটে? 2 নম্বর, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার পরিচয় দাও। 3 নম্বর, চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলি কী ছিল? এই বাণিজ্যের অবসান কিভাবে হয়েছিল? 4 নম্বর, ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। 5 নম্বর, অবশিল্পায়ন কি? ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা করো। তৃতীয় অধ্যায় থেকে এই 5টা প্রশ্নকে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। আসছি চতুর্থ অধ্যায়ে। চতুর্থ অধ্যায়ে প্রথম প্রশ্ন দেখো, আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই আন্দোলনে সৈয়দ আহমদ খানের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর, বিংশ শতকে চীনের 4th মে আন্দোলনের কারণ ও প্রভাব আলোচনা করো। 3 নম্বর, বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো। এর সীমাবদ্ধতা কী ছিল? 4 নম্বর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ ও সংস্কারের পরিচয় দাও। 5 নম্বর, ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও। চতুর্থ অধ্যায় থেকে এই 5টা প্রশ্নকে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। আসছি পঞ্চম অধ্যায়ে। পঞ্চম অধ্যায়ে প্রথম প্রশ্ন দেখো, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল? এই ঘটনার গুরুত্ব লেখো। 2 নম্বর, 1935 সালের ভারত শাসন আইনের প্রেক্ষাপট আলোচনা করো। এই আন্দোলনের গুরুত্ব কী ছিল? 3 নম্বর, রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল? গান্ধীজি কেন এই আন্দোলনের বিরোধিতা করেছিল? 4 নম্বর, লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো। এই চুক্তির গুরুত্ব লেখো। 5 নম্বর, 1909 সালের মডেলে মিন্টো সংস্কার আইনের বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। 6 নম্বর, মিরাট ষড়যন্ত্র মামলার কারণ ও ফলাফল আলোচনা করব। আসছি ষষ্ঠ অধ্যায়ে। ষষ্ঠ অধ্যায়ে প্রথম প্রশ্ন দেখো, ভারত ছাড়া আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো। এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সংক্ষেপে আলোচনা করো। অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা করো। 2 নম্বর, ক্রিপস মিশনের প্রস্তাবগুলি কী ছিল? ভারতীয়রা কেন তা প্রত্যাখ্যান করেছিল?
3 নম্বর 1946-এর নৌ বিদ্রোহের কারণ ও তাৎপর্য লেখো। 4 নম্বর হো চি মিন এর নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের বর্ণনা দাও। তোমরা ষষ্ঠ অধ্যায় থেকে এই প্রশ্নগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করবে। আসছি সপ্তম অধ্যায়ে। সপ্তম অধ্যায়ে প্রথম প্রশ্ন দেখো, ঠান্ডা লড়াই বলতে কী বোঝো? ঠান্ডা লড়াইয়ের উদ্ভবের কারণ লেখো। ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো। 2 নম্বর ট্রুম্যান নীতি কি? মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো। 3 নম্বর জোট নিরপেক্ষ নীতি বলতে কী বোঝো? জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্যগুলি লেখো। 4 নম্বর কোরিয়া যুদ্ধের কারণ ও ফলাফল ব্যাখ্যা করো। আসছি তোমাদের লাস্ট অধ্যায় অর্থাৎ অষ্টম অধ্যায়ে। তোমাদের জন্য 3টি প্রশ্ন রেখেছি। দেখো, প্রথম প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। 2 নম্বর সার্ক উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো। সার্কের উদ্দেশ্যগুলি কী ছিল? 3 নম্বর উপনিবেশীকরণ বলতে কী বোঝায়? এর সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। তো এই ছিল তোমাদের অধ্যায়ভিত্তিক কয়েকটা করে প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এবার আসছি তোমাদের যে 8টা প্রশ্ন বলবো বলেছিলাম সেই 8টা প্রশ্নতে। আমি আশা করছি এই 8টা প্রশ্নের মধ্যে তোমরা 5টা প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। তো প্রথম অধ্যায় থেকে যে 1 নম্বরে যে প্রশ্নটা আছে, জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। জাদুঘরের প্রকারভেদগুলি আলোচনা করো। তোমরা প্রথম অধ্যায় থেকে এই প্রশ্নটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। আসছি দ্বিতীয় অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায়ে যে তোমাদের 2 নম্বর যে প্রশ্নটা আছে, সাম্রাজ্যবাদ সম্পর্কিত হবসন ও লেনিন তত্ত্বটি ব্যাখ্যা করো বা আলোচনা করো। এই প্রশ্নটা দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। আসছি তৃতীয় অধ্যায় থেকে। তৃতীয় অধ্যায়ে তোমাদের যে প্রথম প্রশ্নটা আছে, ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল? এই বাণিজ্যের অবসান কেন ঘটে? এই প্রশ্নটা তোমাদের অলরেডি পরীক্ষা খাতায় এসে গিয়েছে। এটা এতটাই 100% প্রশ্ন, এতটাই ভালো প্রশ্ন এবছরকার জন্য। আসছি চতুর্থ অধ্যায়ে। চতুর্থ অধ্যায়ের জন্য তোমাদের আমি বলবো যে 2 নম্বরে যে প্রশ্নটা আছে, বিংশ শতকে চীনের 4th মে আন্দোলনের কারণ ও প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটা তোমরা চতুর্থ অধ্যায় থেকে প্র্যাকটিস করবে। পঞ্চম অধ্যায় থেকে তোমাদের জন্য যে প্রশ্নটা বলবো সেটা হচ্ছে 1935 সালের ভারত শাসন আইনের প্রেক্ষাপট আলোচনা করো। এই আন্দোলনের গুরুত্ব কী ছিল? পঞ্চম অধ্যায় থেকে এই প্রশ্নটা তোমরা বেশি করে ভালো করে পড়বে। এবার আসি ষষ্ঠ অধ্যায়ে। ষষ্ঠ অধ্যায়ে তোমাদের জন্য যে প্রথম যে প্রশ্নটা আছে, ভারত ছাড়ো আন্দোলনের ওপর ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো বা ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা করো। এই প্রশ্নটা তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। আসছি সপ্তম অধ্যায় থেকে। সপ্তম অধ্যায়ে তোমাদের যে 2 নম্বর যে প্রশ্নটা আছে, ট্রুম্যান নীতি কি? মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো। এই প্রশ্নটা তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে সপ্তম অধ্যায় থেকে। এবার আসি অষ্টম অধ্যায়ে। অষ্টম অধ্যায়ে তোমাদের যে প্রশ্নটা এবছরকার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রথম প্রশ্নটা, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটা তোমরা খুব ভালোভাবে আলোচনা করবে। এই ছিল ছোট্ট আলোচনা। এরপর আমি তোমাদের জন্য দর্শন, ভূগোল, সংস্কৃত, বাংলার লাস্ট মিনিট সাজেশন নিয়ে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি হাজির হব। তাই তোমাদেরকে একটাই অনুরোধ, তোমরা আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নাও। তো চলো আজ এই পর্যন্ত, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।